পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যোহন তার জীবনের মাধ্যমে দেখিয়েছেন সত্যের জন্য দাঁড়ানো মানুষকে হত্যা করা যেতে পারে, কিন্তু তার সাক্ষ্যকে হত্যা করা যায় না। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 29 তারিখ, সাধারণকালের 21তম সপ্তাহ, শনিবার। আর আজ মণ্ডলী দীক্ষাগুরু যোহনের শহীদ মৃত্যু দিবস উদযাপন করছে। আর এই পার্বণ দিনে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 17 থেকে 29 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। দীক্ষাগুরু যোহনের মৃত্যু কাহিনী। ব্যাপারটা হলো এই হেরোদেই একদিন লোক পাঠিয়ে যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে আটকেও রেখেছিলেন। আর তা তিনি করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী সেই হেরোদিয়ারই মুখ চেয়ে, যে হেরোদিয়াকে তিনি বিয়ে করেছিলেন। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, আপনার কিন্তু নিজের ভাইয়ের স্ত্রীকে ভোগ করার অধিকার নেই। তাই যোহনের ওপর হেরোদিয়ার একটা আক্রোশ ছিল। যোহনকে হত্যা করার ইচ্ছাও তার ছিল, কিন্তু তা করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। কেননা হেরোদ যোহনকে সম্ভ্রম করতেন। তিনি তো ভালোভাবেই জানতেন যে যোহন একজন ধার্মিক পুণ্যাত্ম মানুষ, আর তাই তিনি নজর রাখতেন তার যেন কোনো বিপদ না হয়। একদিন যোহনের কথা শোনার পর তিনি যে কি করবেন তা তিনি বুঝে উঠতে পারতেন না, অথচ যোহনের কথা শুনতে তার কিন্তু ভালোই লাগতো। এই সময়ে হেরোদিয়ার হাতে একটা সুযোগ এসে গেল। হেরোদ নিজের জন্মদিনে তার যত পদস্থ সভাসদ, যত সেনাপতি এবং গ্যালিলিয়ার যত গণ্যমান্য লোকদের জন্য একটি ভোজসভার আয়োজন করলেন। সেদিন ওই হেরোদিয়ার মেয়ে সবাই নাচ দেখাতে এলো। সেই হেরোদ ও তার অতিথিদের এমন আনন্দ দিল যে রাজা তরুণীটিকে বললেন, তোমার যা ইচ্ছে আমার কাছে চাও, তোমাকে তাই দেব। শুধু তাই নয়, তিনি তার কাছে শপথ করে এই কথাও বললেন, তুমি যা কিছু চাইবে আমি তাই দেব, এমনকি আমার রাজ্যের অর্ধেকটাও দিতে রাজি আছি। মেয়েটি তখন একবার বাইরে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করলো, বলো কি চাইব আমি? হেরোদিয়া উত্তর দিলেন, দীক্ষাগুরু যোহনের মাথাটা। সে তক্ষুনি রাজার কাছে তাড়াতাড়ি ফিরে এসে আবেদন জানালো, আমার ইচ্ছা আপনি এক্ষুনি একটা থালাই করে আনিয়ে দীক্ষাগুরু যোহনের মাথাটা আমার হাতে তুলে দিন। রাজা খুবই ক্ষুব্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্য আর উপস্থিত অতিথির কথা ভেবে তিনি তাকে না বলতে পারলেন না। তাই রাজা সঙ্গে সঙ্গে দেহরক্ষীদের একজনকে পাঠিয়ে দিলেন। তাকে আদেশ দিলেন সে যেন হেরোদের মাথাটা নিয়ে আসে। সে তখন গিয়ে কারাগারেই যোহনের শিরচ্ছেদ করল। তারপর থালাই করে তার মাথা নিয়ে এসে সেই তরুণীর হাতে তা তুলে দিল, আর সেই তরুণীও আবার তার মায়ের হাতে তা তুলে দিল। তখন এই খবর পেয়ে যোহনের শিষ্যরা এসে তার মৃতদেহটি নিয়ে গেলেন আর তা রেখে দিলেন একটি সমাধি মন্দিরে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। কার সুরে আমরা নাচছি? খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা স্মরণ করছি দীক্ষাগুরু যোহনের শহীদ দিবস। যিশু ও মা মারিয়ার পরে দীক্ষাগুরু যোহন একমাত্র সাধু যার জন্মদিন ও মৃত্যু দিবস দুটিই মণ্ডলী বিশেষভাবে স্মরণ করেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা একটি নাচের কথা শুনি। হেরোদিয়ার কন্যা সালোমি হেরোদের জন্মদিনে তিনি ভোজসভায় এসে উপস্থিত হলেন এবং সবার সামনে তিনি একটা নাচ দেখালেন। এমন সুন্দর নাচ তিনি করলেন যা দেখে হেরোদ এতটাই মুগ্ধ হলেন যে তিনি তাকে প্রতিশ্রুতি দিলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এমনকি তিনি রাজ্যের অর্ধেকটা দিতে পর্যন্ত তিনি রাজি ছিলেন। কিন্তু
সেই সুন্দর নাচ শেষ পর্যন্ত হয়ে উঠল একটি আত্মঘাতী নাচ। মায়ের প্ররোচনায় সে চেয়ে বসল দীক্ষাগুরু যোহনের মাতা। কেশব আমার পরম প্রিয়জনেরা, এখানে শুধু একটি শারীরিক নাচের কথা নয়, আমরা তিনজনের তিনটি মনের নাচ দেখতে পাই। প্রথমত, হেরোদিয়া নেচেছিল তার ঘৃণা ও প্রতিহিংসার সুরে। তিনি বারবার হেরোদকে বলেছিলেন, তার ভাই ফিলিপের স্ত্রীকে ভোগ করার অধিকার তোমার নেই। আর এই কথা হেরোদিয়ার মোটেই ভালো লাগলো না। যোহন তাদের এই অবৈধ সম্পর্কের কাঁটা হয়ে দাঁড়ালো। তাই তার প্রতি হেরোদিয়ার মনে ক্রোধ ও বিদ্বেষ জন্মেছিল। তিনি সুযোগ খুঁজছিলেন এই কাঁটা কিভাবে ধ্বংস করা যায়। আর শেষ পর্যন্ত তিনি একটা সুযোগ পেয়ে গেলেন। যোহনের প্রতি সেই ঘৃণা, সেই প্রতিশোধ তাকে হত্যার ষড়যন্ত্রে পরিচালিত করল। দ্বিতীয়ত, রাজা হেরোদ নেচেছিল নিজের অহংকার ও মান সম্মানের সুরে। সে জানত যোহন নির্দোষ, তবু অতিথিদের সামনে নিজের প্রতিশ্রুতি ভাঙতে না চেয়ে সে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করল। মানুষের প্রশংসা ও নিজের সম্মানকে ঈশ্বরের সত্যের চেয়ে বড় করে দেখল। কিন্তু তৃতীয়জন হলেন দীক্ষাগুরু যোহন। তিনি নেচেছিলেন ঈশ্বরের কণ্ঠের সুরে। তিনি জানতেন সত্য বলা বিপজ্জনক, তবু তিনি সত্য থেকে পিছিয়ে যাননি। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই সত্যের জন্য নিজের জীবন পর্যন্ত তিনি উৎসর্গ করলেন। সাধু পল আমাদের মনে করে দেয় যে ঈশ্বর অনেক সময় দুর্বল ও তুচ্ছ মানুষের মধ্য দিয়েই তার শক্তি প্রকাশ করেন। কিছু তো আমার পরম প্রিয়জনেরা, যোহন তার জীবনের মাধ্যমে দেখিয়েছেন সত্যের জন্য দাঁড়ানো মানুষের হত্যা করা যেতে পারে, কিন্তু তার সাক্ষ্যকে কোনোদিন হত্যা করা যায় না। কাপুরুষ প্রতিদিন বহুবার মরে, কিন্তু সাহসী একবারই মরে। যখন আমরা অন্যায়ের সামনে নীরব থাকি, যখন ভয়ের কারণে সত্যের সঙ্গে আপোষ করি, যখনই মানুষের মন জয় করার জন্য ঈশ্বরের ইচ্ছাকে উপেক্ষা করি, তখন আমাদের অন্তরে কিছু একটা মরে যায়। তাই আজ নিজেদের প্রশ্ন করি, আমি কার সুরে নাচছি? অহংকারের সুরে, প্রতিহিংসার সুরে, মানুষের প্রশংসার সুরে, নাকি ঈশ্বরের কণ্ঠের সুরে? আমাদের প্রতিভা, ক্ষমতা ও উপহার যেন কাউকে ধ্বংস করার জন্য ব্যবহার না করা হয়, বরং ঈশ্বরের মহিমা প্রকাশ এবং অন্যের জীবনকে সুন্দর করার জন্য ব্যবহৃত হয়। আসুন আমরা দীক্ষাগুরু যোহনের মতো সাহসী হই, মানুষের হাততালির সুরে নয়, ঈশ্বরের কণ্ঠের সুরে নাচি। তাহলে হয়তো আমাদের জীবন সহজ হবে না, কিন্তু তা হবে সত্যনিষ্ঠ, মুক্ত এবং ঈশ্বরের কাছে আনন্দদায়ক। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।